আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা? আশা রাখছি ভালো আছেন, সুস্থ আছেন। বাড়ি ছাড়ার আগ মুহূর্ত। আমাদের প্রত্যেকের লাইফেই এমন একটা ট্রানজিশনাল মোমেন্ট আসে যখন আমাদের কোনো একটা কারণে কিংবা যেকোনো উদ্দেশ্যেই হোক আমাদের বাড়ি ছাড়া লাগে। একটা কথা আছে এমন আরকি আমি অনেক আগে পড়ছিলাম যে ১৮ বছর বয়স এমন একটি সময় যখন আমাদের নিজের বাড়ি তৈরি করার উদ্দেশ্যে আমাদের পিতামাতার বাড়ি ছাড়া লাগে আরকি। আসলেই সত্য। যদিও আমার ক্ষেত্রে সময়টা আরেকটু পরে এসেছে। তবুও বাড়ি ছাড়া লাগছে। কিছু অনুভূতি শেয়ার করি এখানে। এমনিতেও আমি সারা জীবনই বাসাতেই মানুষ হওয়া আরকি। এখানে আমার প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং অ্যাডমিশন জার্নি সবটুকুই আমার বাড়িতে এবং আমার রুমে বসে হয়েছে আরকি। আমার বাইরে যাওয়ার, থাকার কোনো অভ্যাসই কোনো কালেই ছিল না। শুধুমাত্র মাঝে, মাঝে আত্মীয়দের বাড়ি এতটুকুই আরকি। তাছাড়া ঘোরাও খুব একটা হয়নি জীবনে। এই ১ম এ মনে হইতো যে ১ম এ বলা ভুল, এটা ২০২৩ এর অ্যাডমিশন অক্টোবরে আমাদের রেজাল্ট দেয়। মানে তার আগেই এই বিষয়টা যখন হয় আরকি, খুব এক্সাইটমেন্ট থাকতাম যে বাসা ছেড়ে যাবো। খুবই মজা হবে, অনেক কিছু, অনেক হ্যান-ত্যান ব্যাপার-স্যাপার হবে। কিন্তু যখন মানে একবার অক্টোবরের ৮ তারিখে যদি ভুল না করে থাকি, মানে ম্যাচ দেখার উদ্দেশ্যে বাইরে গিয়েছিলাম, খোঁজার উদ্দেশ্যে আরকি। তখন তখনও খুশিই ছিলাম। তারপরে আসলাম আরকি বাসায়। সেদিনকে দেখা হয়েছিল না যদিও। তারপরে আরকি বাইরে যাওয়ার ইচ্ছা আমার ছিল না। কেননা খাবার যে এক ভাইয়ের কাছে খাইছিলাম এবং আনুষঙ্গিক দিক দিয়ে আমি আর বাইরের সাথে সেটআপ আমার মনেই ধরে না আরকি। তারপরে আরকি বাইরে যাওয়া হয় না, কোনোভাবে হয় না। কিন্তু এই অ্যাডমিশন ১ম বার আরকি অ্যাডমিশন আমার দেওয়া হয় না। ২য় বার অ্যাডমিশন একটা জায়গায় পরীক্ষা দিয়েছিলাম শুধুমাত্র। ২য় বার অ্যাডমিশন দেওয়ার পরে কয়েকটা জায়গায় লাস্টের দিকে পজিশন আসলেও আসছে এবং বর্তমানে গুচ্ছভুক্ত একটা জায়গায় আছি। এখানে ভর্তি হয়ে গেলাম। ভর্তি হওয়ার পরে বাসায় গেলাম। তারপরেই আমার মাথায় ভূত চাপলো যে আমি আর পড়াশোনা করব না। কিন্তু এই দিয়ে মানে ভার্সিটি শুরু হওয়ার ১ মাস পরে আসছি। খুব চাপে আসছি। আসার মোটেও উদ্দেশ্য ছিল না। আমি শুধুমাত্র আমার সময়টুকু এত কি বলবো? আরকি বাসা ছাড়ার ইচ্ছা ছিল না আরকি। কিন্তু অবশেষে আমার কিছু করার নাই আরকি। সেপ্টেম্বরের ১৬ তারিখে আরকি সেপ্টেম্বরের ১৫ তারিখে রাতে গাড়িতে উঠে এই যে এখানে আসা লাগছে। এটা আমার ভার্সিটি। এখানে আছি বর্তমানে। আ আরকি খুবই কষ্ট। ১ম এ এসে তো আমার মাথায় ভূত চাপছিল যে আমি ড্রপ আউট দেবো এবং সবকিছু প্রায় ক্লিয়ারও করে ফেলছিলাম। টিচারদের কাছে, বড় ভাইদের কাছে, আরও আশেপাশে যারা ছিল সবাইকেই বলছিলাম। সবাই আটকাই ছিল। তারপরেও চলে যাওয়ার ইচ্ছাই ছিল কিন্তু শেষমেশ যাওয়া হয় নাই। আসলেই এখানে যখন আসি তখন আমার খাবার মানে যখন আরকি খাবারের বিষয়টা যখন আমি ডাইল মুখে দিই আরকি, তখন আমি "কিরে ভাই হলুদ কেন এত?" তারপরে আরকি বুঝলাম যে বিষয়টা কেমন বাইরের। আগেও অনেক শুনছিলাম। আসলে আপনি বাইরে যখন আসবেন তখন আপনার ১ম স্যাক্রিফাইসটা হবে আপনার পরিবার ছাড়া। এর মতো ২য় কষ্ট হয়তোবা জীবনে আর আপনি পাবেন না। ২য় কষ্ট হবে আপনার এই খাবারের বিষয়টা। আপনার যত টাকাই থাকুক না কেন, আপনার খাবারের উপরে একটা অনীহা চলে আসবে। আপনার ঘুম ঠিক হবে না রাত্তিরে, আপনি খাইতে পারবেন না তেমনভাবে, আপনার রুচি টানবে না। অনেক সময় সবকিছু ঠিক থাকলেও আপনি খাইতে যাবেন, তখন দেখবেন যে খাবারের ভিতরে কোনো পোকা, বিকট ভয়ংকর অবস্থা। আপনার খাওয়ার রুচিই চলে যাবে। যেমনটা আমার গতকালকে হয়েছিল। আমাদের ভার্সিটির ক্যান্টিনে আরকি একটা পোস্ট দেখলাম আরকি, সেখানে পোকা পাইছিল। আমি আর দুপুরে খাইতে পারি নাই। ওই আরকি এমনভাবেই কালকের দিন গিয়েছে। রাতে খাই একবারে। আহ সব মিলিয়ে অনেক কিছুই ত্যাগ করা লাগে। এদিকে আপনি তবে একটা জিনিস কি, আপনার যদি বিপরীত জেন্ডারের প্রতি অনেকটা আগ্রহ থাকে তাইলে আপনার এই জীবনটা খুবই উপভোগ্য হবে। কিন্তু যদি আপনার এই বিপরীত জেন্ডারের প্রতি আগ্রহটা না থাকে, যেমনটা আমার নাই আরকি, আপনার জন্য খুবই খারাপ কিছু অপেক্ষা করছে। খারাপ কিছু আরকি, অত্যন্ত কঠিন সময় যাবে আরকি এখানে। আপনি আপনার ছেলে না, এটা বলাও ঢালাওভাবে ঠিক না। তারপরেও মানে অধিকাংশ সময় এমন হয় আরকি। এমন একটা না, আপনি চাইলেও এগুলো আপনার করা লাগবে এবং না করলে আরকি তখন কেমন একটা হবে আরকি। আরকি যদিও টপিকসের হয়তোবা চলে আসছিলাম, তারপরেও আরকি মোদ্দা কথা এতটুকুই যে বাড়ি ছাড়ার কষ্ট পৃথিবীতে অন্য যেকোনো কষ্টের চাইতে বেশি আরকি।
এটা আপনি ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না যতক্ষণ না আপনার ব্যক্তিগত লাইফে এটা আপনি ফেস করবেন আর কি। আর কিছু না বলি, আবার পরবর্তীতে ইনশাল্লাহ কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা।